এভরিথিং উইথ মৌমিতা আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা যারা 2025 এই শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তাদের অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান এই বিষয়টি রয়েছে, আজকে আমি তোমাদের সকলের সামনে এই সাবজেক্টটির অর্থাৎ এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়টির গুরুত্বপূর্ণ সাজেশন প্রত্যেকটি অধ্যায় ধরে তুলে ধরছি। তোমরা সবাই স্কিপ না করে এই সাজেশনটি ফলো করবে। যদি প্রয়োজন মনে হয় সাজেশনটি চাইলে তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো। সাজেশনটি দেওয়ার পূর্বে তোমাদের কোশ্চেনের একটু প্যাটার্ন সম্পর্কে জানিয়ে দিই। শর্ট কোশ্চেনের জন্য তোমরা 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো এসেছে উচ্চ মাধ্যমিক, এগুলো একটু ভালো করে দেখে যেও, তাহলেই হবে। শর্ট কোশ্চেনে আমি সাজেশন দিচ্ছি না বা এমসিকিউ দিচ্ছি না। এবার চলে আসছি ব্রড কোশ্চেন, ডেসক্রিপটিভ এবং মাঝারি প্রশ্ন কীরকম হতে পারে। তোমরা ইতিমধ্যে হয়তো জেনে গেছো যে এডুকেশনের গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি আর গ্রুপ ডি, 4টে গ্রুপ থাকে। এই 4টে গ্রুপের মধ্যে থেকে গ্রুপ এ আর গ্রুপ বি থেকে বড় প্রশ্ন লিখতে হয়। গ্রুপ বি থেকে 8 নম্বরে 2টো প্রশ্ন লিখতে হয়, আর গ্রুপ বি থেকে লিখতে হয় 8 নম্বরে 2টো প্রশ্ন। তাহলে 8 গুণ 2 সমান সমান 16, আর এদিকে গ্রুপ এ থেকে বললাম, আর গ্রুপ বি থেকে 8 গুণ 2 সমান সমান 16, এভাবে নাম্বার ডিভাইড করা হয়েছে। এছাড়া গ্রুপ সি আর গ্রুপ ডি থেকে 4 নম্বরে একটা করে লিখতে হয়। গ্রুপ সি থেকে 4 নম্বরে একটা, আর গ্রুপ ডি থেকে 4 নম্বরে একটা। এবার আমি সরাসরি চলে আসব সাজেশনে। গ্রুপ এ মার্কস 8, অর্থাৎ 8 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের সামনে রাখা হয়েছে। প্রথম অধ্যায় শিক্ষণ, এখানে আমি 9টা প্রশ্ন রেখেছি, একা বলছি। কোশ্চেন 1, পরিণমন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট। কোশ্চেন 2, প্রেষণা কাকে বলে? শিক্ষণের ক্ষেত্রে প্রেষণা ভূমিকা আলোচনা করো, সাথে এটাও দেখে যাবে, খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন 3, মনোযোগের ব্যক্তিগত ও বস্তুগত নির্ধারকগুলি সম্বন্ধে আলোচনা করো। কোশ্চেন 4, আগ্রহের সংজ্ঞা দাও, শিক্ষায় আগ্রহের গুরুত্ব সম্বন্ধে আলোচনা করো। কোশ্চেন 5, সাধারণ মানসিক ক্ষমতার সঙ্গে বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য উল্লেখ করো। কোশ্চেন 6, থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি বর্ণনা করো। কোশ্চেন 7, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, এর সাথে সংজ্ঞাটাও দেখে যাবে। কোশ্চেন 8, বুদ্ধির সংজ্ঞা দাও, বুদ্ধির বৈশিষ্ট্য আলোচনা করো। কোশ্চেন 9, শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক কী? তোমরা এই বছরের জন্য থার্স্টন আর স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব আর থার্স্টনের বহু উপাদান তত্ত্ব, এই দুটো একটু ভালো করে প্র্যাকটিস করে যাবে। পরবর্তী অর্থাৎ দ্বিতীয় অধ্যায়, যার নাম শিখন কৌশল। এখানে 6টা প্রশ্ন রাখা হয়েছে। প্রথম প্রশ্ন বা ফার্স্ট কোয়েশ্চেন, প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তন তত্ত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কোশ্চেন 2, শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কি? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি লেখো, এবছর জন্য গুরুত্বপূর্ণ এটি। কোশ্চেন 3, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তন তত্ত্বের উপযোগিতা আলোচনা করো। কোশ্চেন 4, অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে? অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো। কোশ্চেন 5, থর্নডাইকের শিখনের, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, মূল সূত্রগুলি কি কি? শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো। লাস্ট প্রশ্ন অধ্যায় কোশ্চেন 6, প্রচেষ্টা ও ভুলের শিখনের শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। পরবর্তী অধ্যায় তৃতীয় অধ্যায়, যার নাম শিক্ষা রাশিবিজ্ঞান। এই অধ্যায় প্রথম যেটা রাখা হয়েছে মিন, মিডিয়ান, মোড, অর্থাৎ স্ট্যাটিস্টিক্সের অঙ্ক আসবে, তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করেছো। কোশ্চেন 2, গড়, মিন, মধ্যমান বা মধ্যমা, মিডিয়ান, কল্পিত গড়, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ কাকে বলে বা সংজ্ঞা দাও, এটাও দেখে যাও। লাস্ট কোশ্চেন এই অধ্যায় কোশ্চেন 3, কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন পরিমাপগুলির ব্যবহার লেখো। এবার গ্রুপ বি, এখানে বলেছিলাম 8 মার্কসের হয়, সেখানে 2টো লিখতে হয়, তার সাজেশন দিচ্ছি। চতুর্থ অধ্যায়, ভারতীয় সংবিধানের শিক্ষার ধারা। এই অধ্যায়ে 3টে প্রশ্ন বাছাই করা হয়েছে। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানে শিক্ষা সংক্রান্ত ধারাগুলি বিবৃত করো। কোশ্চেন 2, নারী শিক্ষা বিস্তারের পথে প্রধান বাধাগুলি বা সমস্যার সমাধানের উপায়গুলি আলোচনা করো। কোশ্চেন 3, খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য, শিক্ষার সমসুযোগ বলতে কি বোঝো? শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। পঞ্চম অধ্যায়, যার নাম হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948 থেকে 1949। এই অধ্যায় থেকে আমি 3টে প্রশ্ন তোমাদের জন্য বাছাই করেছি। কোশ্চেন 1, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? বিশ্ববিদ্যালয় শিক্ষার লক্ষ্য সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশনের বক্তব্য আলোচনা করো।
কোশ্চেন 2, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে শিক্ষার পরীক্ষা পদ্ধতি ও শিক্ষার মাধ্যম সম্পর্কে আলোচনা করো। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলি লেখো। কোশ্চেন 3, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। এবছর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, যার নাম মাধ্যমিক শিক্ষা কমিশন, 1952 থেকে 1953। কোশ্চেন 1, মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে মুদালিয়ার কমিশনের বক্তব্য আলোচনা করো। কোশ্চেন 2, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি? এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ এবছর জন্য এই প্রশ্নটি। কোশ্চেন 3, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা কিরূপ ছিল তা আলোচনা করো। কোশ্চেন 4, মাধ্যমিক শিক্ষার পুনর্গঠন সম্পর্কে মুদালিয়ার কমিশনের ফার্স্ট ব্র্যাকেটে 1952 থেকে 1953 সুপারিশগুলি আলোচনা করো। পরবর্তী অধ্যায়, সপ্তম অধ্যায়, যার নাম কোঠারি কমিশন, 1964 থেকে 1966 এবং ভারতে আধুনিক শিক্ষা ব্যবস্থা। কোশ্চেন 1, মাধ্যমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের বিভিন্ন সুপারিশগুলি বর্ণনা করো। কোশ্চেন 2, কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি আলোচনা করো। কোশ্চেন 3, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। এই তিনটে প্রশ্ন খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে বা রেডি করে যাবে। পরবর্তী অধ্যায়, অষ্টম অধ্যায়, যার নাম 1986 জাতীয় শিক্ষানীতি ও পরবর্তী সংস্কার 1992। এই অধ্যায় থেকে তিনটে প্রশ্ন রাখা হয়েছে। কোশ্চেন 1, জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল সুপারিশগুলি আলোচনা করো। কোশ্চেন 2, জাতীয় শিক্ষানীতিতে 1986 খ্রিস্টাব্দ নবোদয় বিদ্যালয় ও অপারেশন ব্ল্যাকবোর্ড সম্পর্কে আলোচনা করো। এবছর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কোশ্চেন 3, রামমূর্তি কমিটির ফার্স্ট ব্র্যাকেটে 1990 সুপারিশগুলি আলোচনা করো। এবার আমি চলে আসছি গ্রুপ সি, নবম অধ্যায়, যেখানে বলেছিলাম 4 নম্বরের একটা লিখতে হয়। নবম অধ্যায়, যার নাম প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা। এই অধ্যায় থেকে আমি 5টা প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। কোশ্চেন 1, দৃষ্টিহীন শিক্ষার্থীদের বা শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি কি? কোশ্চেন 2, দৃষ্টিহীন শিশুদের শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে লেখো। কোশ্চেন 3, খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য এটা, ব্রেইল পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো বা টিকা লেখো ব্রেইল পদ্ধতি। এটা খুব ভালো করে তোমরা দেখে যাবে বা স্টাডি করবে। কোশ্চেন 4, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলি কি? কোশ্চেন 5, প্রতিবন্ধী শিশু কাদের বলে? এদের শিক্ষার কয়েকটি প্রয়োজনীয়তা লেখো। দশম অধ্যায়, প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ। এই অধ্যায় থেকে 3টে প্রশ্ন রাখা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, দেখে যাবে। কোশ্চেন 1, সর্বশিক্ষা অভিযান কি? খুবই গুরুত্বপূর্ণ এবছর জন্য এটা প্রথম প্রশ্নটি। সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করো। কোশ্চেন 2, এটাও খুবই গুরুত্বপূর্ণ, সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ আলোচনা করো। আর এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন, থার্ড প্রশ্ন, ব্যক্তি জীবনে সাক্ষরতার গুরুত্ব আলোচনা করো। পরবর্তী অধ্যায় গ্রুপ ডি, এই অধ্যায় থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেটাও একটু তোমাদের সামনে আমি তুলে ধরছি। গ্রুপ ডিও তোমরা জানো, এখানেও তোমাদের 4 নম্বরের একটা লিখতে হয়। একাদশ অধ্যায়, শিক্ষার সামগ্রিক দৃষ্টিভঙ্গি ডেলার্স কমিশন। এই অধ্যায় থেকে দুটোই দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য, খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করে যাবে, তাহলে তোমরা লিখতে পারবে। কোশ্চেন 1, শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা, সিঙ্গেল কোটেশনে হাইপেন দিয়ে কিভাবে শিক্ষার দ্বারা এই উদ্দেশ্যগুলি পূরণ সম্ভব। কোশ্চেন 2, জ্ঞান অর্জনের শিক্ষা, এই ওয়ার্ডটা মানে শব্দটা কথাটা সিঙ্গেল কোটেশনে হাইপেন দিয়ে এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী অধ্যায়, দ্বাদশ অধ্যায় অর্থাৎ লাস্ট অধ্যায়, এই অধ্যায়ের দুটো প্রশ্ন তোমাদের সামনে রাখা হয়েছে। প্রথম প্রশ্ন বা ফার্স্ট কোয়েশ্চেন, শিক্ষা প্রযুক্তির অবদান সম্পর্কে আলোচনা করো। কোশ্চেন 2, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার লেখো। এতক্ষণ ধরে তোমাদের সকলের সামনে আমি অর্থাৎ এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান এই বিষয়টি যাতে রয়েছে গুরুত্বপূর্ণ সাজেশনটি তুলে ধরলাম। তোমাদের এই সাজেশনটি যদি তোমাদের উপকারে কাজে লেগে থাকে তাহলে ভালোবেসে এই ভিডিওটিতে লাইক করো, কমেন্ট করো এবং বেশি করে শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে,
যাতে এই সাজেশনটি পেলে তারা বড় উপকৃত হয়। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও। আর একটা কথাও বলবো, যদি এই সাজেশনের কোনো কোশ্চেনের উত্তর যদি তোমাদের রেডি করা না থাকে বা হয়তো তোমরা জানো না বা তৈরি হয়নি এই মুহূর্তে, তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ বা কল করে জেনে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7439065398। এটা আমার হোয়াটসঅ্যাপ প্লাস কন্ট্যাক্ট নাম্বার। আর আমার বাড়ির ব্যাচের অ্যাড্রেস হচ্ছে নৈহাটি প্রফুল্ল সেন গার্লস হাই স্কুলের পাশে। এখানে এসেও তোমরা যোগাযোগ করে নিতে পারো, যদি কারোর আনসার লাগে ফ্রি অফ কস্টে আমি তোমাদেরকে দিয়ে দেব। প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই কামনায় করি মা সরস্বতীর কাছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর ভিডিওটি দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।